স্যার অবশ্যই আমাদের সরকার ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নাই। এটা সরকারের নিজের মুখের ভাষা। তাহলে ইসরায়েলি পণ্যগুলা আপনি যে কিছুক্ষণ আগে বলছেন যে মুসলিম রাষ্ট্রগুলা সহযোগিতা করছে তাদের অস্ত্র কেনার জন্য ইসরায়েলকে বিভিন্ন রকমের কলাকৌশলে। এখন বাংলাদেশের যে পণ্যগুলা ইসরায়েলে চলতেছে যেমন কোকুলা, সেভেন আপ, আরো অসংখ্য পণ্যগুলা, এগুলা সরকারিভাবে কেন নিষিদ্ধ হয় না? এবং আমাদের সরকারের সাথে যদি ইসরায়েলের কোনো যদি সম্পর্ক না থাকে তাহলে ইসরায়েল থেকে যে পণ্যগুলো বাংলাদেশে আসে সেটা সরকারের অনুমোদন বিহীন নাকি অনুমোদন ছাড়া? যদি অনুমোদন বিহীন হয় তাহলে সরকার এই বিষয়ে কেন কেন মানে নিচ্ছে না, অ্যাকশন যাচ্ছে না? এটাই আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। মুসা। ধন্যবাদ প্রিয় সঞ্চালক মনির ভাই, তার সাথে সালাম জানাই ডক্টর প্রফেসর হাসনাত আলী স্যার, ফরহাদ হোসেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমি স্যার ফরহাদ হোসেন স্যার এবং প্রফেসর ডক্টর হাসনাত আলী স্যার দুজনের কাছেই আমি একটা বিষয় জানতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে ইন্ডিয়া আমাদের ব্যাংক থেকে এগুলো ডাকাতি করা হয়েছে, তথ্যটা আমার সঠিক বাংলাদেশে কোনো নিউজে এখন আসে নাই। এটা ইন্ডিয়া একটা নিউজে আসছে মনে হয়। সে নিউজ পত্রিকার নাম হয় মানে সামথিং নর্থ পত্রিকার দায়িত্বশীল পত্রিকা থেকে মনে আসছে যে বাংলাদেশ ব্যাংক থেকে ডাকাতি হয়েছে বা যেটাকে বলে বাংলা হ্যাক করা হয়েছে। এই তথ্যটা কতটুকু সঠিক, আপনারা এই তথ্যটা জানেন কিনা? আপনার দুজনের কাছে আমি জানতে চাচ্ছি। আর যদি জেনে থাকেন তাহলে এটা এখনো প্রকাশ হচ্ছে না কেন? আসলে কতটুকু সত্য ঘটনা স্যার, আপনাদের নলেজ আছে কিনা স্যার ঘটনাটা? ধন্যবাদ। আপনারা হয়তো জানেন যে গত কদিন আগেও আপনার আবুধাবি, ইউনাইটেড আরব এমিরেটস $5 বিলিয়ন দক্ষিণ আফ্রিকাতে ইনভেস্টমেন্ট করার কথা ছিল, কিন্তু সে কন্ডিশন দিয়েছে যে যদি দক্ষিণ আফ্রিকা আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেই কোর্ট থেকে এই কেসটা তুলে নেয় তাইলেই আমরা এই $5 বিলিয়ন ইনভেস্ট করব। তো আমি বলবো কি যে মিডল ইস্টই কারণ তার নিজের তারা কখনো এক হতে পারেনি, কখনো এক হয়নি, বা এককভাবে তারা কোনো সময় এগেইনস্ট এই কাজগুলার যায়নি কখনো। সব সময় সেপারেট ছিল এবং একে অন্যের প্রতি সবসময় যুদ্ধেই ব্যস্ত ছিল। আর আরেকটা জিনিস আমি ফরাদ ভাইকে একটু বলতে চাচ্ছি যে ফরাদ ভাই, ফ্র্যাঙ্কফুর্টে রথচাইল্ড ফ্যামিলি, সেই রথচাইল্ড ফ্যামিলি, এমশেল রথচাইল্ড, উনি ছিলেন যে এটার মূল হোতা তখন, ফিন্যান্সার। এক্স্যাক্টলি, ফিন্যান্সার। Rothschild family financed the fund of Israeli state. আর ওয়াইজম্যান এটা চিঠি লিখে প্রস্তাব করেছেন, বেলফোরের কাছে চিঠিটা দিয়েছিলেন। ইট ওয়াজ এ প্রপোজাল। জি, এটা ছিল সেই 1880 শতাব্দীতে যখন রথচাইল্ডের 5 জন ছেলে ছিলেন। সেই 5 ছেলে 5টা দেশে, ইটালিতে ছিলেন, ইটালির নেপলসে ছিলেন একজন, ফ্রান্সে ছিলেন একজন, ইংল্যান্ডে ছিলেন একজন, এবং ভিয়েনায় ছিলেন একজন, এবং জার্মানিতে ছিলেন একজন। রাইট, এবং এক্স্যাক্টলি। এই 5 ছেলে তখন পুরো ইউরোপের ফাইন্যান্স সবকিছু তাদের কন্ট্রোলে গিয়েছিল। তখন ওই রাশিয়ান রাবাই বলছিলেন একটা কথা যে যতদিন তোমরা যদি তোমাদের একটা নিজস্ব দেশ না থাকে তাইলে তোমাদের সেই প্রত্যেকের গভর্নমেন্টে তোমাদের টাকা নিয়ে যাবে, ধন সম্পদ এগুলা তখন ওই জুসদেরকে নিয়ে যাওয়া হতো অস্ট্রিয়াতে, ফ্রান্সে, জার্মানিতে, ইটালিতে। তাদের টাকা এবং ধন সম্পদ ওই লোকাল গভর্নমেন্টে নিয়ে যেত। তো একমাত্র সেভ হবে তখনই যখন তোমাদের একটা নিজের দেশ হবে, তোমাদের নিজের দেশের একটা অস্তিত্ব থাকবে। তো সেই মুহূর্ত থেকে একটা স্বপ্ন ছিল একটা দেশ তৈরি করার। এমনই অবস্থা ছিল যে ইংল্যান্ড
এই রথচাইল্ড ফ্যামিলির উপর এত ঋণগ্রস্ত ছিল যে একসময় রথচাইল্ড চাইলো যে ওয়েলস তাদেরকে দিয়ে দিতে হবে, এবং ওই ওয়েলস না দিয়ে তখন ওই বেলফোর ওই কন্ডিশনে আসলো যে হ্যাঁ তোমাদের একটা দেশ দিবই দিব, এবং 2রা নভেম্বর 1917 সালে এই চিঠিটা পাঠানো হয়, এবং তাও নেগোসিয়েশন করার জন্য যে জায়নিস্টরা যে এইটা যে মেনে নিবে কি না, যদি মেনে নেয় তাইলে ওই কন্ডিশনে তারা এই প্যালেস্টাইনকে দিয়ে দিবে, এবং এটা এক্সিকিউট হয়েছিল 1926 ইংরেজিতে, যদি ফরাদ ভাই আমি যদি ভুল না বলে। ঠিক আছে, রাইট। তো আমার মনে হয় যে আমি অনেক দিন এই 15-16 বছর আমি মিডল ইস্টে বিভিন্ন গভর্নমেন্টের সাথে কাজ করেছি। আমার কাছে মনে হয় যে যখন বালি এমন যে বালি যদি আপনার মুঠোতে নেন, বালিটা এক থাকে না। এরাবরা ঠিক সেরকম। একটা জোকস আছে যে মিলিটারিতে যে আরব লীগের একটা মিটিং হচ্ছে, তো এজেন্টকে পাঠানো হলো যে যাও যে দেখে আসো যে তাদের মিটিং এর আউটকামটা কি। তখন এজেন্ট ফিরে এসে বলছিল, দে অল এগ্রিড নট টু এগ্রি ইচ আদার, they all Arab League, all the countries, they all agreed not to agree each other. মনির ভাই, আমি একটু এড করতে চাচ্ছি একটা কথা, যে জেনোসাইডের উপর একটা কেস দিয়েছিল সাউথ আফ্রিকা আইসিজিতে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে। তো আবুধাবি ইউনাইটেড আরব আমিরাত বলছে যে সে $5 বিলিয়ন ইনভেস্ট করবে সাউথ আফ্রিকাতে যদি তারা এই কেসটা তুলে নেয়। তাইলে আমাদের এটা আপনি উল্লেখ করেছেন, আমি নোট রেখেছি। আমাদের আরব বিশ্বটাই যদি তাদের সাপোর্টে কথা বলে, তাহলে আমরা একটা প্ল্যান আছে এই আপনার ইসরায়েলের উপর, গাজার উপর, যে দেখেন, জানেন যে আপনারা যে জারেড কুশনার উনার বেশ কিছু ইনভেস্টমেন্ট এই গাজাতে হবে, এবং এটা অলরেডি প্ল্যান পাস করা হয়ে গেছে, এবং এটা পুশব্যাক করা হবে এই গাজার মানুষগুলাকে সবাইকে ইজিপ্টে, সানাইয়ে এবং ওয়েস্ট ব্যাংকের এগুলা সবাইকে আপনার জর্ডানে। এটাই প্ল্যান, এবং এই পথেই আগাচ্ছে, এবং এটাই হবে। আমরা ইউনাইটেড আরব আমিরাত এবং আরবদের যদি এক না হয়, কখনো এটা আমি কোনো ফিউচার দেখি না প্যালেস্টাইনিয়ানদের।